আল্লাহ এত সম্মান দান করেছেন, দুনিয়ার কোন কোটিপতি এমপি মন্ত্রী মহোদয়ের চেয়ারে বসলেও এত সম্মান শান্তি পাবো না। সম্মান দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসাদ আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, এ জমিনের প্রথম বাসিন্দা জিন, দ্বিতীয় বাসিন্দা ফেরেশতা, চূড়ান্ত বাসিন্দা হলো মাটির তৈরি মানব। এখানে বহু লম্বা কথা, সামনে আগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সাজাবার পর আল্লাহ পাক দুনিয়া সুন্দর করলেন, আসমান জমিন সাজাইলেন। আমরা উপরে তাকাইলে দেখি খালি জায়গা। বিজ্ঞানরা বলে এটা মহাশূন্য। দূরত্ব কত বলে? 500 বছরের পথ। খেয়াল করেন আলামিন কাকে বলে তার একটু ব্যাখ্যা বলতেছি। এই যে মহাশূন্যটার দূরত্ব 500 বছরের পথ, আমরা এখান থেকে উপরে যদি কিছু মারি, মাটি মারি, কোন ইটের কণা মারি, নিচে পড়ে যায়। বলে এই 500 বছরের মহাশূন্যের মাঝখানে এমন একটা স্তর আছে, যে স্তরে কিছু রাখলে নিচেও পড়ে না, উপরেও যায় না। বিজ্ঞানরা গবেষণা করে সেখানে স্যাটেলাইট তৈরি করলো। নবীর উম্মত এই স্যাটেলাইট দিয়ে গোটা জগতের খবর নেয়, আর এগুলো ধরে ধরে মানুষের কম্পিউটারে বুঝায় দেয়, মানুষের কাছে প্রচার করে দেয় মিডিয়ার মাধ্যমে। এই যে দূরত্ব 500 বছরের পুরো দূরত্ব এই মহাশূন্য। এর উপরে হলো প্রথম আকাশ। ওই আকাশের মধ্যে আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য আলো দেওয়ার সূর্য বানাইলেন, চাঁদ বানাইলেন, তারকা। সূর্য কত বড়? বলে 2 হাত 3 হাত দিয়ে ধরা যায়। বলে না না, বিজ্ঞানীরা বলে সূর্য কত বড় জানো? পৃথিবীটা যত বড় তার থেকে